আসসালামু আলাইকুম। সকালে আমাকে বড়িপোতা গ্রাম থেকে কল দিয়ে বলে যে তাদের গ্রামে ইন্টারনেট সংযোগ নাই। তো আমি তাড়াতাড়ি করে কন্ট্রোল রুমে গিয়ে ওটিডিআর মেরে দেখি যে 782 মিটারের মাথায় ফাইবারটি কেটে গেছে। তো 782 মিটার এটা হচ্ছে আমাদের কন্ট্রোল রুম থেকে মাঠের ভিতরে হচ্ছে। তো মাঠের ভিতরে যেহেতু হচ্ছে আমরা বাইকটি রেখে হাঁটতে হাঁটতে মাঠের ভিতরে যাচ্ছি, এবং ওই যে দূরে যে থামটা দেখা যাচ্ছে ওই থামে আমাদের যে সন্দেহ হচ্ছে যে এইখানেই হয়তো ফাইবারটা কেটেছে। তো এখানে একটি টিজে বক্স আছে, আমরা এখন সর্বপ্রথমে টিজে বক্সটি খুলে দেখবো যে ভিতরে কী অবস্থা। এখানে আমাদের যে টিজে বক্সটি আছে এখানে দেখতে পাচ্ছেন, খোলার পর আমরা দেখি যে ভিতরে ওই যে কালো পিঁপড়া আছে, এবং এই পিঁপড়াতে হচ্ছে মূলত আমাদের এই যে কমলা কালারের যে একটা ফাইবার দেখতে পাচ্ছেন, এই ফাইবারের কোরটা হচ্ছে এই পিঁপড়াতে কেটে দিয়েছি। তো কেটে দিয়েছে যেহেতু এখন তার কিছু করার নাই, পিঁপড়াতে কাটছে। এখন এই পিঁপড়াতে আমাদের মাঝে মাঝে এই ধরনের ক্ষতি করে থাকে, আমরা এটার সলিউশন করব। তার আগে আমি হচ্ছে এখানে ফাইবারটা জয়েন্ট করে নিই। তো জয়েন্টটার জন্য দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে যে দুইটা ধানের ভুঁই আছে, এই ভুঁইয়ের মাঝখানে যে আইল বলি আমরা, জমির আইল, এই আইলে বসে বসে আমরা হচ্ছে এখানে ফাইবারটা জয়েন্ট দিচ্ছি যেন কোনো ফসলের ক্ষতি না হয়। এবং আজকের যে পরিবেশ এবং সুন্দর যে আবহাওয়াটা দেখতে পাচ্ছেন, এটা আমার কাছে খুবই ভালো লাগতেছিল, এবং মাঠে প্রচণ্ড বাতাস হচ্ছিল। তো আমি এখানে হচ্ছে ফাইবারটা জয়েন্ট হয়ে যাওয়ার পর আমি সুন্দর করে ড্রেসিং করে এটাতে হচ্ছে টেপ লাগিয়ে দিলাম যেন হচ্ছে ফাইবারটা উপরে এসে ভেঙে না যায়, এবং পিঁপড়া যেন না ঢুকতে পারে। সেই জন্য হচ্ছে টিজে বক্সের যে মুখগুলো থাকে বা ফোঁটা থাকে, এই ফোঁটাতে আমরা হচ্ছে সুন্দর করে মোটা কালো টেপ লাগিয়ে দিলাম যেন পিঁপড়া পুনরায় ঢোকে আমাদের তারটি কেটে না দেয়। তো টিজে বক্সটা সুন্দর করে এখানে আমি আটকে দিয়েছি, এবং এটা হচ্ছে আমরা এখন সুন্দর করে জড়িয়ে থামে বেঁধে রাখবো। আর থামে যখন টিজে বক্সটা বাঁধবো তখন অবশ্যই খেয়াল রাখবো এটা যেন হচ্ছে থামে বা ঝড় বা বাতাসে বাড়ি না খায়। তো আমরা হচ্ছে বড়িপোতা গ্রামে ইতিমধ্যে কল দিয়ে খোঁজ নিয়েছি, ওইখানে আমাদের লাইনটা হচ্ছে পুনরায় অফ হয়ে গেছে, এবং ওই গ্রামের লাইনগুলো সব চালু হয়ে গেছে। হঠাৎ পিঁপড়ায় আমাদের ফাইবারটি কেটে দেয়, এবং যে কারণে লাইনটা কিছুক্ষণ বন্ধ ছিল। তো আমরা চেষ্টা করছি দ্রুততার সাথে লাইনটা চালু করার জন্য, এবং এখন সকল লাইনগুলো অফ হয়ে গেছে। তো এই সুন্দর পরিবেশ ছেড়ে এখন আবার আমরা বাসায় চলে যাচ্ছি।